হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই, আশা করব। ভালো থাকার চেষ্টা করবেন, নিশ্চয়ই ভালো থাকবেন। আমি খুব ভালো আছি, দারুণ আছি, এবং এই বিভিন্ন ইনফরমেশান কালেক্ট করার চেষ্টা করছি এবং ইউটিউবের মাধ্যমে আপনাদের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এই কাজে ইউনিভার্স আমাকে দিয়েছেন, আমি অনেক ধন্য। তো আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা আমাদের সবার জানা উচিত। সবাই জানতে পারলে তবে আপনারা নিজেদের ওপর কাজ করতে পারবেন। তবে হ্যাঁ, যারা স্পিরিচুয়ালিটিতে এসেছেন, এনার্জি ওয়ার্ল্ডের মধ্যে এসেছেন, তারা জানেন। তো আমি এখানে যে আলোচনাটা করব, আমার থাম্বনেল দেখেই নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন। আমার পরিচয়টা দিয়ে নিই। আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার, সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী। আজকে আলোচনাটা হবে সেটা হলো লাইট সোল ভার্সেস ডার্ক সোল, বা হোয়াইট সোল ভার্সেস ডার্ক সোল, বা হোয়াইট সোল ভার্সেস হেভি সোল। একটা লাইট সোল, একটা হেভি সোল, বা হোয়াইট সোল বা ডার্ক সোলের মধ্যে ডিফারেন্স কী আছে, এবং এগুলো আমরা আমাদের লাইফে কিভাবে বুঝবো, এবং হোয়াইট সোল ভালো নাকি ব্ল্যাক সোল ভালো, নাকি ডার্ক সোল ভালো, নাকি হেভি সোল ভালো, এর ডিফারেন্স আজকে আমি আলোচনা করব। তাহলেই বুঝতে পেরে যাবেন যে আমাদের কোন সোলটা আমাদের খুব দরকার এবং আমরা কিভাবে ফিল করি এই সংসারে। ভীষণ ডিপার লেভেলে আমি আলোচনা করব। ভিডিওটি মন দিয়ে পুরো পর্যন্ত শুনবেন, না হলে কোথাও স্কিপ করলে বুঝতে পারবেন না। স্পিরিচুয়াল যে ভিডিওগুলো আমি দিয়ে থাকি সেগুলো এক একটা সেন্টেন্সের মধ্যে, এক একটা ওয়ার্ডের মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে। আমি চেষ্টা করি ভীষণভাবে ডিকোড করার, যাতে করে সাধারণ মানুষের বুঝতে যাতে না অসুবিধা হয়। এবারে আসি যে লাইট সোল এবং ডার্ক সোল কি, বা হেভি সোল কি। আমি বিভিন্ন রকম জিনিস দিয়ে বোঝাবার চেষ্টা করব, যাতে করে আমি আপনাদের সুন্দরভাবে বোঝাতে পারি। যতক্ষণ না আপনাদের বোঝাতে পারছি ততক্ষণ আমি শান্তি পাই না। কারণ আমার এই ইউটিউবে বেকার বলে আমার কোনো লাভ নেই, যদি সেই তথ্যগুলোই না ক্লিয়ারলি আপনাদের কাছে পৌঁছাতে পারলাম। রাইট? তো চলুন, প্রথমে ফিজিক্যাল বডি দিয়ে আমি শুরু করি। আমাদের যে ফিজিক্যাল বডি আছে, এই যে স্থূল বডি, স্থূল শরীর আছে, পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি। কি আছে? আকাশ, মাটি, জল, আর আকাশ, মাটি, জল, আর বায়ু, অগ্নি। ঠিক আছে? তো এই যে পঞ্চভূতের শরীর, এটা যখন আমরা মারা যাই পঞ্চভূতে বিলীন হয়ে যায়। পঞ্চভূতেই বিলীন হয়ে যায়, কিন্তু দুটো ভারী এলিমেন্ট, যেটা হচ্ছে জল আর পৃথিবী তত্ত্ব। এই দুটো পৃথিবীতে রয়ে যায়, বাকি এয়ারের সঙ্গে মিশে যায়, অগ্নির সঙ্গে মিশে যায়, আকাশের সঙ্গে মিশে যায়। 3D লেভেলে দুটো এলিমেন্টস বেশি থাকে এই পৃথিবীতে। আমরা যে আছি, পৃথিবী তত্ত্ব আর জল তত্ত্ব, এই দুটো তত্ত্ব হলো খুব ভারী। তত্ত্ব সাধনা আলাদা, তত্ত্ব সাধনা সেটা হচ্ছে অন্যরকম আলোচনা। এখানে শুধু আমি আমাদের যে 5 এলিমেন্টস আমাদের বডির মধ্যে আছে সেটুকু আলোচনা করছি। তো আমরা যখন মারা যাই, সেই মাটি আর জল কিভাবে বুঝবো? যখন আমাদের মারা যাওয়া হয় তখন আমাদের বডিটাকে কি করে, হয় কবরে দেয়া হয়, নালে পুড়িয়ে দেয়া হয়। তো কবরে দিলে কি হবে, এই যে আমাদের বডিটা পচে গলে রস বের হয়, ওটা জল তত্ত্ব, জলের সঙ্গে মিশে যায়, এবং যেটা পড়ে থাকে মাটি হয়ে যায়, মাটি তত্ত্বে মানে পৃথিবী তত্ত্বে মিশে যায়। আর মরার সঙ্গে সঙ্গে কি হয়, অগ্নিতত্ত্ব, আকাশ তত্ত্ব, বায়ুতত্ত্ব উপরে চলে যায়। ওগুলো হালকা তত্ত্ব, ওগুলো হচ্ছে সূক্ষ্ম জগতে বিরাজ করে। তো এবারে আমাদের এই যে বডি, আমরা যদি স্লিম ট্রিম হই, স্লিম ট্রিম মানে আমাদের বডির দিকে যদি আমরা ঠিকভাবে খেয়াল থাকে, হ্যাঁ, খাওয়া দাওয়া
প্রপার করি, টাইমলি খাওয়া দাওয়া করি এবং সেগুলো সম্পূর্ণই ঘরে বানানো তৈরি এবং স্যালাড ভেজিটেবলস এগুলো বেশি করে রাখি, যে যতটুকু দরকার। বাইরের যে সমস্ত প্যাকেটজাত দ্রব্য খাবার আমরা যদি ত্যাগ দিই, এছাড়া আরও অনেক কিছু জিনিস আমরা যেগুলো আমাদের শরীরে শ্যুট করে না সেগুলো যদি ত্যাগ দিই, মশলাদার খাবার, তাছাড়া প্রপার আমরা ঘুম নিই, আমাদের ঘুমেরও তো প্রয়োজন, অধিক রাত যদি না জাগি, তারপরে খুব সকালে উঠি, তো এগুলো সব কিছু যদি আমরা মেনটেন করি, খাওয়া দাওয়ার উপরে বেশি মিষ্টি না খেয়ে, বেশি তেল ঝাল মশলা না খেয়ে, যে যতটুকু শরীরে দেওয়া ততটুকু যদি আমরা দিই, তাহলে আমাদের শরীর কী হবে, স্লিম ট্রিম হবে। এর সঙ্গে কি করতে হয়, যোগা করতে হয়, আর না হলে মেডিটেশান করতে হয়, বা যোগা মেডিটেশান দুটোই করা যায়। এবং পজিটিভ থাকা, অ্যাফার্মেশন পজিটিভ দেওয়া, বিভিন্ন রকম জিনিস আমরা সকালে যদি 1 ঘন্টা সময় দিই, তাহলে আমরা শরীরটাকে সুন্দরভাবে স্লিম ট্রিম বানাতে পারবো, পজিটিভ মাইন্ডসেট করতে পারবো। তো সেটা হলো সুস্থ শরীর। ফিজিক্যাল বডির কথা আমি বলছি, এখানে সোলের কথায় এখনও আমি আসিনি। এবার ধরুন আর একটা মানুষ কী করছে, বেহিসাবি খাওয়া দাওয়া করছে, যখন তখন খাওয়া দাওয়া করে, অতিরিক্ত মাত্রায় তেল ঝাল মশলা, মাছ মাংস, রাত জাগা, বিয়েবাড়ি যাওয়া, এবং অফ টাইমে খাওয়া, অফ টাইমে শোয়া, অফ টাইমে ওঠা। যেমন ধরুন লাঞ্চ হয়তো মোটামুটি 12টা থেকে 1টার মধ্যে লাঞ্চ করে নিলে খুব ভালো, খুব জোর হলে 1:30। কোনো মানুষ যদি 3টের সময় লাঞ্চ করে, তাহলে শরীরে ধীরে ধীরে তার একটা ফ্যাট তৈরি হবে। এবার ঘুম যদি অনেক রাতে 1টা 1:30টায়, কাজের প্রেসারেই হোক যাই হোক, তখন তার কী হবে, শরীরে ফ্যাট বাসা বাঁধবে এবং প্যানক্রিয়াসে প্রবলেম আসতে শুরু করবে, কোষ্ঠকাঠিন্য আসতে শুরু করবে। তো এই রকমভাবে যেগুলো আমাদের নেচারের রুলসের বাইরে আছে, আমরা যদি সেরকম কাজ করি, তাহলে আমাদের বডি কী হচ্ছে, ধীরে ধীরে মোটা হয়ে যাবে, ফ্যাটি লিভার হবে, ফ্যাট শরীরের মধ্যে বেড়ে যাবে, শরীরে একটা থকাপন আসবে, কিচ্ছু ভালো লাগে না, সবসময় মনে হবে শরীর যেন শুতে পারলে বাঁচে, ঘুমোতে পারলে বাঁচে, মানে একদম এনার্জি লস, এনার্জি থাকবে না কোনো কাজে, কিচ্ছু ভালো লাগবে না, আর ধীরে ধীরে সে বহুত মোটা হয়ে যাবে। এই মোটাপন তাকে কি করবে, কোনো কাজ করতে দেবে না, যেখানে বসবে উঠতে পারবে না, দৌড়াতে পারবে না, কোনো কিছু হুড়োহুড়ি করে করতে পারবে না, অফিস যাওয়ায় কষ্ট, বাড়িতে কাজ করতে কষ্ট, শুতে কষ্ট, খাওয়ার পরে কষ্ট, তো বিভিন্ন রকম শারীরিক গণ্ডগোলও দেখা যায়। এক্ষেত্রে কি হয়, তোমার কোষ্ঠকাঠিন্য আসে, এছাড়া প্যানক্রিয়াসে প্রবলেম আসে, এছাড়া থাইরয়েড আসে, সুগার প্রবলেম, অনেক কিছু, বিপি হাই টাই সব কিছু হয়ে যায়। তাহলে বুঝতে পারছেন যে বডি যখন আমাদের ভারী হয়ে যায়, তখন আমাদের বডিটা আমাদের কত কষ্ট হয়, এবং এই সঙ্গে দেখা যায় প্যারালাইজড হয়ে যেতে। যদি প্যারালাইজড হয়ে যায়, তাহলে বাড়ির লোকেদের সমস্যা হয় এই বডিটাকে ধরে ধরে ওঠানো, নামানো, শোয়ানো, ভারী তো হয়, অসুবিধা অনেক হয়। কিন্তু যদি স্লিম ট্রিম হয়, তাহলে সে নিজের বডি নিজেই ওয়েট চাগাতে পারে, চটজলদি কাজ করতে পারে, তার শরীরে লাইট মনে হয়, হালকা, যে আমি ঠিক আছি, বডিতে কোনো রকম প্রবলেম থাকে না। তো এই হলো আমাদের ফিজিক্যাল বডির ডিফারেন্স। তাহলে বুঝতে পারছেন যে স্লিম ট্রিম হওয়া ভালো নাকি হেভি বডি হওয়া ভালো। আমরা কিন্তু সবই জানি স্লিম ট্রিম হওয়া ভালো, কিন্তু আমরা নিজেদের উপর কন্ট্রোল করতে পারি না। খাওয়া দাওয়া দেখলে মনে হয় আর একটু খাই না, কাল থেকে না হয় আমি ডায়েট কন্ট্রোল করব, বা আজকে একটু রাত জেগে এটা দেখে নিই, কাল থেকে আমি সকাল সকাল ওঠার চেষ্টা করব। তো নিজেরা কি হয়, লেজিনেসে এসে গিয়ে বা কখনো কাজের চাপে রাত জাগা হয়ে যায়। আখেরি ক্ষতিটি আমাদের বডির মধ্যেই হচ্ছে, তাই না? তো আমি এবার আসবো যে আমাদের সূক্ষ্ম শরীরে সোল, এরকম হেভিয়ার সোল নাকি লাইটিয়ার সোল, কোনটা আমাদের ভালো, এবং আমরা সেখান থেকে কি এফেক্ট ফিল করি। যেরকম আমি বললাম যে হেভি বডি যদি হয়ে যায়, ফিজিক্যাল বডি যদি হেভি হয়ে যায়, আমাদের কত রকম কষ্ট ভোগ করতে হয়। আর যারা স্লিম ট্রিম হয়, তাদের মধ্যে কোনো রকম প্রবলেম থাকে না, তারা দৌড়াচ্ছে, ছুটছে, কাজ করছে, কোনো প্রবলেম নেই, রাইট? নিজের শরীরকে নিজের বইতে কষ্ট হয় না, সিঁড়ি চড়ছে সুন্দরভাবে। আর একজন যখন হেভিয়ার শরীর হয়ে যায়, সিঁড়িতে উঠতেই পারে না, হাঁটুর প্রবলেম, কোমরের প্রবলেম, জয়েন্ট পেন এবং ব্যাকবোনে পেন, স্পন্ডেলাইটিস, বিভিন্ন রকম প্রবলেম একদম মানে আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে।
তখন তার নিজেরই বিরক্ত হয়ে যায়, তোর বাবা, আমি যে উঠতেই পারছি না, কোথাও বসেছি, আমাকে একটু ধর, তুলে দে। বুঝতে পারছেন? ঠিক এরকম সোল যদি লাইট সোল হয়, লাইট সোল মানে আমরা আগের জন্মে কি ছিলাম আমরা জানি না, এখন আমাদের মনে নেই, কারণ এটা ইউনিভার্সেরই খেলা। সবাইয়ের যদি মনে থাকতো আমরা আগের জীবনে কি ছিলাম এবং পরের জীবনে কি হবে, বা এই জীবনেরই ফিউচার লাইফ যদি আমরা দেখতে পেতাম, আমরা কেউ বাঁচতে পারতাম না। আমাদের যদি পরের লাইফের কথা আমরা জেনে যাই আগের থেকে, বা আমরা আগের লাইফের কথা মনে পড়ে যায়, তাহলে কিন্তু আমরা এই জীবনে বাঁচতে পারবো না। সব কিছু জেনে শুনে ইউনিভার্স এই জায়গাটা অফ করে রেখেছে। ইউনিভার্স যা করেছে সেটার কোনো তুলনা নেই। আমরা মানুষ জাতি শুধু লোভ করি, কেন আমি জানতে পারবো না। জানতে সবাই পারবেন, আগে সেই লেভেলে যেতে হবে। যেই লেভেলে আপনি গিয়ে এই সমস্ত কিছু যখন দেখতে পাবেন, আপনার কিছু এসে যাবে না, কারণ তখন সব কিছুই একটা লেভেল হয়ে যায়। নো পাস্ট, নো প্রেজেন্ট, নো ফিউচার, একই স্ট্রেট লাইন হয়ে যায়। আগে সেই লেভেলে আসতে হবে, তারপর আপনাকে ইউনিভার্স নিশ্চয়ই দেখাবে। কিন্তু এই সময় যদি আমরা দেখি, তাহলে কি হবে, আমাদের উপর এফেক্ট আসবে, আমরা কেউই বাঁচবো না। কারণ আমাদের লাইফে কার কখন কি আছে, কার ডেথ আছে, কার কি আছে, ফ্যামিলি প্রবলেম কি আছে, আমরা এই প্রেজেন্ট লাইফে থেকে যদি আমরা 5 বছর পরে কী হবে দেখতে পেয়ে যাই, তাহলে আমাদের হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। কেন, খারাপ কিছু আমরা দেখতে পেতে পারি। আবার পাস্টে কি হয়েছিল এর আগের লাইফে, সেখানেও আমরা যদি দেখতে পাই, আমরা বাঁচতে পারবো না। এই সব কিছু হিসাব করে ইউনিভার্সের খেলা এটা, তিনি সব কিছু অফ করে দিয়েছেন প্রেজেন্ট লাইফে বাঁচার জন্য। তো যারা আমরা এখন এই প্রেজেন্ট লাইফে আমরা আছি, আমরা কেউই কিন্তু জানি না যে পাস্টে আমরা কী কী কাজ করে এসেছি। এক জন্মের কথা বলছি না, পাস্ট অ্যান্ড পাস্ট অ্যান্ড পাস্ট, বহু পাস্ট, কি কর্ম আমরা করে এসেছি এবং সেখান থেকে কি নিয়ে এসেছি আমরা নিজেরাও জানি না। এবারে বলবো প্রেজেন্ট লাইফে আমরা কি ফিল করছি। প্রতিটা মানুষের ফিলিংস আলাদা আলাদা। এই জীবনে জড় জগতে বাঁচতে গেলে আমরা কিন্তু অজানায় অনেক কিছু পাপ করে ফেলি, কিচ্ছু করার থাকে না আমাদের। সবার সঙ্গে থাকতে থাকতে, সব কিছু করতে করতে অজানা পাপ তো হয়েই যায়। আবার কিছু আমরা উপায় থাকে না সেরকমও করে ফেলি। তবে আমরা সংসারী মানুষ যারা আছি, যারা একটু অনেস্টের সঙ্গে চলি, তারা একটু বুঝে কাজ করি। কিন্তু আছেন এরকমও আমাদের সমাজে মানুষ, যারা মানুষের ওপর অনেক টর্চার করেন, খুন খারাপি করেন, মানুষের ওপর ভীষণভাবে অত্যাচার, কারোর জায়গা জমি কেড়ে নেওয়া, কারোর বাড়ি লিখিয়ে নেওয়া, কারোর সম্পত্তি জোর করে লিখিয়ে নেওয়া, নিয়ে নেওয়া, কাউকে মার্ডার করা তার সম্পত্তি নেওয়ার জন্য, বা অনেক সময় মা বাবাকে পিটিয়ে মেরে দেয়া। এরকম অনেক কিছু কেস আছে যেগুলো নির্মম, সেগুলো তো এই পৃথিবীর মানুষই করছে। তো এই যে কর্মগুলো হলো না, এইগুলো হচ্ছে আমাদের একটা জায়গায় জমা হচ্ছে। এটা কোন কোন জায়গায় জমা হচ্ছে? একটা মনে করুন আপনার একটা অজানা ইনভিজিবল একটা কালো ব্যাগ আছে, সেখানে জমা হচ্ছে। আর যদি আমরা ভালো কাজ যারা করে থাকি, ধরুন কোনো মানুষকে আমরা হেল্প করলাম, কিভাবে হেল্প করলাম, একটা কারোর শরীর খারাপ হয়েছে, তাকে একটা ভালো ডাক্তার যদি আমার জানাশোনা থাকে, তাহলে আমি তাকে অ্যাড্রেস দিলাম, ওই ডাক্তারের কাছে যাও, তুমি ভালো হয়ে যাবে। এটা একটা ভালো কাজ। কেউ বাচ্চারা বই কিনতে পারছে না, আপনার কাছে আছে, আপনি কিছু সাহায্য করতে পারবেন, বাচ্চাটার বই কেনার পয়সা দিলেন, এটা একটা ভালো কাজ। কোনো মানুষ আপনার দ্বারে এলো, কিছু খেতে পাচ্ছে না, আপনি তাকে কিছু খাবার দিলেন, বা কোনো দিন একটা কাপড় দিলেন, কোনো দিন একটা চাদর দিলেন, বা কোথাও কোনো অন্নকট হচ্ছে, বাচ্চাদের খাওয়ানো হচ্ছে, যেখানে খুব গরিব বাচ্চারা বা গরিব মানুষরা খেতে পাচ্ছে না, সেখানে আপনি কিছু কন্ট্রিবিউট করলেন। হতে হবে যারা খেতে পাচ্ছে না। অনেক সময় অনেক জায়গায় এরকম অন্নকূট হয়, যাদের সম্বল আছে খাবার দুবেলা, কিন্তু তারাও সেখানে খেতে যায়, সেখানে কন্ট্রিবিউট করে কোনো লাভ নেই। অ্যাকচুয়াল দিতে হবে যেখানে যে বাচ্চারা অনাথ, খেতে পাচ্ছে না, যে বৃদ্ধ বৃদ্ধারা অসহায়, ছেলেরা ভাত দেয় না, বা ছেলে মেয়ে নেই, মারা গেছে বা হয়নি তাদের, সেই জায়গায় দিলে, সেই কন্ট্রিবিউট করলে, সেখানে হচ্ছে আপনার পূর্ণ কর্মফল হলো। এছাড়া কাউকে যদি আশ্রয় দিতে পারেন, কাউকে একটা কাজ দিলেও, ধরুন আপনার বাড়িতে যে সার্ভেন্ট আছে,
বাড়ির কাজের জন্যই হোক, আপনার যদি কোনো কোম্পানি থাকে, কোম্পানিতে কোনো মানুষকে কাজ দিলে আপনি কিন্তু সেটাও উপকার করলেন, তার অন্নদাতা হলেন। সেই জন্যে আমি সবসময় বলি, আপনার বাড়িতে যে ঝাড়ু পোছার কাজ করছে তাকেও ভালোবাসুন, কারণ সে এসেছিল বলে আপনার হেল্প হচ্ছে। আমরা অনেক বাড়িতে দেখেছি কাজের লোকে ভীষণভাবে মুখঝুঁক করা হয়। দেখুন, সে পেটের দায়ে আপনার বাড়িতে কাজ করতে এসেছে, সহজে কিন্তু পাবেন না কাউকে, কেউ করবে না। কারণ আমরা কি করবো কারোর বাড়িতে কাজ? সে এসেছে আপনাকে হেল্প করতে, তার যদি অন্যায় থাকে তাকে আমরা অবশ্যই বুঝিয়ে বলবো। কিন্তু এরকম নয় যে সে অসহায় বলে তার প্রতি আমরা দুর্ব্যবহার করব। তার চোখের জল যেন না পড়ে, সেদিকে খেয়াল রাখুন। তার মিস্টেক থাকবে, সে অত শত হয়তো বোঝে না, কিন্তু তাকে তৈরি করে নিন আপনার মতো। তো জানবেন তারও আপনি অন্নদাতা, তাকেও মাস গেলে কিছু পয়সা দিয়ে, কিছু খাবার দিয়ে, জামা কাপড় দিয়ে আপনি তাকে হেল্প করছেন। এগুলো আপনার কর্মফল। কিছু মানুষকে অ্যাডভাইস দিলেন, ফ্রি অফ কস্ট অ্যাডভাইস। এনার্জি সায়েন্স শিখে সেই এনার্জি সায়েন্সে কি আছে মানুষকে বললেন যে এরকম করো, এটা করলে তোমার ভালো হবে। তো বিভিন্ন রকম ভালো কাজ আছে দুনিয়ায়, আমি মাত্র কয়েকটা এক্সাম্পল দিলাম। তো এটা হচ্ছে পুণ্যের কাজ, পূর্ণ কর্মফল। এই কর্মফলটা কোথায় রাখবেন? আপনার কাছে একটা ইনভিজিবল হোয়াইট ব্যাগ আছে, তার মধ্যে রাখলেন। তো ঠিক এরকম আমরা অনেক মানুষ আছি যেটা আমরা কিছু কখনো বাধ্যতামূলক খারাপ কাজ আমাদের হাত দিয়ে হয়ে যায়, হয়তো কাউকে জোর করে দুটো কটু কথা মুখ দিয়ে বেরিয়ে গেল, হয়তো হয়ে গেল, চাই না কিন্তু হয়ে গেল। সেটা হচ্ছে ব্ল্যাক এনার্জি, ব্ল্যাক ব্যাগে থাকবে। আর ভালো কাজগুলোর যে কর্মফল সেটা আমাদের হোয়াইট ব্যাগে থাকবে। ঠিক এইভাবে আমাদের কর্মফলগুলো জন্মের পর জন্ম ওই ব্যাগের মধ্যে, লাগেজের মধ্যে ভর্তি হয়। এবার যারা একদম ভালো কাজ করে না, শুধুমাত্র মনের মধ্যে হিংসা, হিংসাটাও কিন্তু কর্মফল। কারণ হিংসা মন দিয়ে কাজ হচ্ছে, ওটা মন থেকে কাজ হচ্ছে। ওর এত বড় কেন বাড়ি হলো, কেন হলো, আমার কেন হলো না? বা ওদের বাড়িতে কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক হয়েছে, বড্ড আমাদের সঙ্গে ঝগড়া করা। তো এটা হচ্ছে খারাপ কর্মফল। ব্যাগেজেস বাড়বে, ব্ল্যাক ব্যাগেজেস বাড়বে। তো এইভাবে আমরা কর্মফল নিজেদের ক্রিয়েট করি, নিজেরাই ক্রিয়েট করি এবং ব্যাগে জমা করি। হোয়াইট হলে হোয়াইট ব্যাগে, আর ব্ল্যাক হলে ব্ল্যাক ব্যাগে। এবার ধরুন কোনো মানুষের, আমি তো সবার জন্য বলছি, কোনো মানুষের ব্ল্যাক ব্যাগেজেস শুধুমাত্র ভরে গেল অনেক বেশি। কারণ সে এরকমই, সে শুধুই তার মনের মধ্যে কী চলে, চুরি করব, রেপ করব, কারোরটা নিয়ে নেব, কারোর বাড়িতে ডাকাতি করব, চুরি করব, মানুষ খুন করব, এরকম ধরনের কন্ডিশন তার মধ্যে থাকে, হিংস্রত্ব ভাব। তার ব্ল্যাক ব্যাগেজেস কিন্তু বেড়ে গেল। কেউ আছেন এই দুনিয়ায় শুধু এসেছেন, অনেস্টির সঙ্গে আছেন, সে তার কাজকর্ম, অফিসিয়াল কাজকর্ম যা আছে করে কিছুটা হলেও মানুষের জন্য ভাবেন, এরকম অনেক মানুষ কিন্তু আছে। আবার কেউ আছে ব্যালেন্স, না কারোর ক্ষতি করে, না কারোর ভালো করে, সে শুধু তারটা নিয়েই থাকে, সে নিজের এখতিয়ারের মধ্যেই থাকে। সে ভাবে কি আমি কারোর ভালো করবও না, আর কারোর থেকে ভালো নেবও না। এটা আর এক জগতের মানুষ। তো এদের কি হয়, ওইটুকুতেই সীমাবদ্ধ থাকে, বেশি দূর প্রসারিত হয় না। নিজের যতটুকু কর্মফল সেইটুকুই ক্রিয়েট করে। এবার ধরুন এই ব্ল্যাক ব্যাগেজেস বেড়ে গেল প্রচণ্ড হারে, হোয়াইট ভীষণ কম একটা মানুষের। যখন সে মারা যাবে বা এই লাইফেই, অনেক সময় আমরা কি হয়, এই লাইফেই আমরা সেগুলো পেয়ে যাই, যদি আমাদের আয়ু ঠিকঠাক থাকে। যদি আয়ু ঠিকঠাক না থাকে, তাহলে পরের জন্মে আমরা গিয়ে সেই কর্মফল কিভাবে পাবো? কারণ এই জন্মের যে ব্ল্যাক ব্যাগেজেস আমরা ভরলাম, হয়তো বলা যায় না, পাস্ট লাইফেরও কিছু ব্যাগেজেস আমাদের কাছে আছে। এগুলো তো ইনভিজিবল, দেখা যায় না। এইগুলো আমাদের সঙ্গে সূক্ষ্ম শরীরের মধ্যে চলে যায় আমরা যখন মারা যাই। এগুলো নিয়ে গিয়ে এই দুটো ব্যাগ আমাদের কাছে থাকে সব সময়। এইগুলো নিয়েই আমরা পরের জন্মে আমরা আবার জন্মগ্রহণ করব। এখানে ব্যাগ দিয়ে আমি বোঝাচ্ছি যাতে সাধারণ মানুষের সুবিধা হয়। এগুলোর অন্য ল্যাঙ্গুয়েজ আছে, স্পিরিচুয়াল ল্যাঙ্গুয়েজ আছে। তো আমি এখানে সাধারণ মানুষের জন্য সুন্দরভাবে, ইজিভাবে বোঝাবার জন্য এটা বলছি। পরের লাইফে যাওয়া হলো, যার ব্ল্যাক ব্যাগেজেস বেশি, সে এমন জায়গায় জন্মগ্রহণ করবে, সব দিক থেকে তার পরিশ্রম করতে হবে, তাকে পরিশ্রমে অসফলতা আসবে।
খাবার পেয়েও খেতে পাবে না, হয়তো কেউ ফেলে দেবে বা কেউ আঘাত করবে, বা সৎ মা থাকবে তার, দেখতেই পারবে না, বা জন্মের পর মা মারা যাবে, অনেক সময় বিকলাঙ্গ হয়ে জন্মায়, অনেক সময় চারিদিকে প্রতারিত হয়। সে তখন ভাবে যে আমার সঙ্গে এরকম হচ্ছে। আবার হয়তো এরকমও দেখা গেল সব কিছুই সে পেয়েছে, যদি একটু কম ব্ল্যাক ব্যাগেজেস থাকে তাহলে হয়তো সে সব কিছুই পেল, তার একটা চাকরিও ভালো বা সংসারও ভালো, যে পরিবারে আছে তারা সবাই ভালো, কিন্তু মাঝখান থেকে তাকে এমন এমন পজিশান এসে যায়, এমন এমন প্রবলেম এসে যায়, ঠিক ছেলে মেয়ের দিক থেকে আসবে, বা হাজব্যান্ডের দিক থেকে আসবে, বা ওয়াইফের দিক থেকে আসবে, বা মার দিক থেকে আসবে, নাহলে বাবার দিক থেকে আসবে। এমনই ভারী বোঝা, তার টানার মতো ক্ষমতা থাকে না। যেরকম আমি এক্সাম্পল দিচ্ছি, ধরুন একটা মানুষ ফিমেল হয়ে জন্মেছে, মহিলা, তার বিয়ে হয়েছে, একটা ভালো মানুষের সঙ্গে বিয়ে হয়েছে, হাজব্যান্ড খুবই ভালো, ভালো চাকরি বাকরি করে, বিয়ের 1 বছর হতে না হতেই প্যারালাইজড হয়ে গেছে, এরকম তো দেখা গেছে, প্যারালাইজড হয়ে গেছে, চাকরি বাকরি সমস্ত কিছু চলে গেছে। সেই প্যারালাইজড হাজব্যান্ড তাকে তো ছেড়ে যেতে পারবে না, আবার মনে করুন বাচ্চা কাচ্চাও হয়ে গেছে, হ্যাঁ, তো একটা বড় সংসার, সেই সংসারে শাশুড়ি শ্বশুর সবাই আছে, হাজব্যান্ড প্যারালাইজড এবং বাচ্চা কাচ্চা আছে, যে ফিমেল যিনি এই বাড়ির বউ, তো তাকে তো হাজব্যান্ডের দায়িত্ব নিতেই হবে। কিন্তু ইনি তো ভালো থাকতে পারতেন যদি হাজব্যান্ড ভালো থাকতো, অফিস যেত, ডিউটি করতো, টাকা পয়সা আনতো, ছেলে মেয়েদের রেসপন্সিবিলিটি নিত, কিন্তু এই জায়গায় কী হচ্ছে, ছেলে মেয়েদের রেসপন্সিবিলিটি মহিলাকেই নিতে হচ্ছে, এবং হাজব্যান্ডের পুরো দায়িত্ব তাকে খাওয়ানো, চান করানো, তার বাথরুম পরিষ্কার করা, সব কিছু, পটি শুশু সব কিছু, তাকে স্নান করিয়ে দেয়া, খাইয়ে দেয়া, ওষুধ দেয়া, কিন্তু ডক্টর বলেছেন অনেক টাইম লাগবে, অনেক ধৈর্যের দরকার, অনেক সময় দেখা যায় আর হয়তো বিছানা ছেড়ে উঠতেই পারে না, কিন্তু এখন মেডিকেল সায়েন্স অনেক উন্নত, হয়তো চেষ্টা করলে আবার হয়ে যায়। সবার মঙ্গল হোক, আমি তো শুধু এখানে চর্চা করছি যে আমাদের ব্ল্যাক ব্যাগেজেস আর হোয়াইট ব্যাগেজেস। তাহলে বলুন, এই যে বিবাহিত লাইফ, সব দিক থেকে কিন্তু মহিলা বঞ্চিত হলো, কারণ এদের মধ্যে সেই ভালোবাসার বন্ধন আর থাকবে না, ফিজিক্যাল ইন্টিমেসিও হবে না। তো মেয়েটা কী করবে, যে ওয়াইফ, তার যৌবনটা কোথায় যাবে, সে এদিক থেকেও বঞ্চিত হলো, এবং তার বাচ্চাকে নিজেকে মানুষ করতে হবে, স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, খাবার বানানো, হাজব্যান্ডকে দেখা, তো ভেতরে খুব কষ্ট হবে, আর এই কষ্ট কাউকে দিতে পারবে না। এটা যদি অন্য কেউ হতো ছেড়ে দিয়ে চলে যেত, যদি ভাই বোন হতো হয়তো যে আমি কি করব, আমি দেখতে পারবো না, কিন্তু যেহেতু হাজব্যান্ড বা ওয়াইফ, হতে পারে ওয়াইফও হতে পারে, তো একে ছেড়ে যেতে পারবে না, আর এই যে ভেতরকার কষ্ট, এটা কাউকে দিতেও পারবে না। অনেক সময় বলে না, জ্বলে পুড়ে খার হয়ে যাচ্ছে, তো এই জ্বলা পোড়াটা হচ্ছে এই আগুন দিয়ে জ্বালানো নয়, আমরা যে আগুন জ্বলতে দেখি এই আগুন নয়, এর ভেতরের আগুন জ্বলে পুড়ে খার হয়ে যায়, লাইফটা নষ্ট হয়ে যায়। অনেক সময় আমাদের লাইফে এমন একটা বাচ্চা কাচ্চা আসে, সব দিক ঠিক থাকে, মানুষ করা হলো, ভালো এডুকেশান দেওয়া হলো, বড় হবার পর চাকরি পাওয়ার পর হয়তো সে নষ্ট হয়ে গেল, বাজে বাজে বন্ধুদের সঙ্গে মিশে, বাজে জায়গায় যাওয়া, নেশা করা, বাড়ির কথা শোনে না, টাকা পয়সা তছনছ করে দেয়, এছাড়া ক্যারেক্টারে অনেক বাজে ব্যবহার থাকে, অনেক সময় মা বাবাকে এসে মারছে, সংসারে পয়সা দেয় না, অনেক রাস্তায় মেয়েদের দেখলে টোন টিটকিরি এবং রেপ কেস আছে তার মধ্যে। মা বাবাটা কি করবে, ওই বড় ছেলের সঙ্গে লেগেও পারে না, সম্ভব নয় না একটা বড় ছেলের সঙ্গে লাগা, মানুষের থেকে অনেক কথা শুনতে হয়, তোমার ছেলে ওরকম। তো এই হচ্ছে সোল কানেকশান, মানে জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, ছারখার করে দিচ্ছে, শান্তি পাচ্ছে না, সোল কিছুতেই শান্তি পাচ্ছে না। আর এফেক্ট কোথায় আসছে, ফিজিক্যাল বডিতে। একটা মা চিন্তা করছে, আমি ছেলেটাকে এত মানুষ করলাম, বাবা এত খরচা করে মানুষ করলো, আজকে ছেলেটা এরকম হয়ে গেল, ভবিষ্যৎ আমাদের কি, আমরা তো বুড়ো হয়ে যাচ্ছি, কে ছেলেকে দেখবে, বা আমাদের সব পুঁজি শেষ, ছেলের পেছনে সব খরচা করে দিয়েছে, এবার আমাদের কি হবে। এই যে কষ্ট, যন্ত্রণা, এগুলোই হলো আমাদের কার্মিক, ব্ল্যাক কার্মিক ফল, আমাদেরই নিতে হবে। আমরা তখন কি করব, খেতে পেলেও আমাদের ভেতরে যে কষ্ট, সেখান থেকে আমরা রেহাই পাবো না, এর ভাগ কেউ নেবে না।
কারণ ওই মহিলার ছেলে যে এত জ্বালাচ্ছে, এত প্রবলেম ক্রিয়েট করছে, চারিদিকে মারামারি করছে, এর দায় কে নেবে? মাকে শুনতে হচ্ছে, বাবাকে শুনতে হচ্ছে। এই কর্মফল কাকে দিয়ে আসবে? পাড়ার লোককে দিলে নেবে যে তুমি এই দায়িত্বটা নাও? নেবে না। বাপের বাড়ি যদি দিয়ে আসে নেবে না। মা বাবাকে দিলে নেবে না। এই কর্মফল নিজেকে ভোগ করতে হচ্ছে। কেন করতে হচ্ছে আমরা কখনো ভেবে দেখেছি? আমরা শুধু ব্লেম করি যে আমার সঙ্গে কেন হলো, ভগবান, আল্লাহ, ঈশ্বর, গড কেন হলো ইউনিভার্স আমার সঙ্গে এরকম। আমরা শুধু ব্লেম করি, কিন্তু মনে রাখবেন ঈশ্বর, আল্লাহ, গড আপনার ভেতরেই আছে। ক্রিয়েটার আপনি নিজে, ক্রিয়েট আপনি নিজে করেছেন কখনো না কখনো। তো এই হলো ব্ল্যাক ব্যাগেজেস পরিণাম। আমরা মারা যাবার সময় কারণ শরীরের মধ্যে থাকে এই রেজাল্ট, এই ফল, এগুলো আমরা মারা যাবার সময় সবাই নিয়ে চলে যাই। বলি না আমরা কিচ্ছু নিয়ে যেতে পারবো না? সত্যি সত্যি পৃথিবী থেকে কিচ্ছু নিয়ে যেতে পারবো না। একটা কাপড়, জামা, খাবার, সোনাদানা কিচ্ছু নিয়ে যেতে পারবো না। এমনকি এই বডিটাও, স্থূল শরীরটাও যাবে না, শুধু যাবে কর্ম। এবং লাইট সোলে আসি, যারা লাইট সোল, আমি এতক্ষণ ডার্ক সোলের আলোচনা করলাম, এবারে লাইট সোল, হালকা সোল। আমরা যদি কোনো ভালো কর্ম করে থাকি, পূর্ণ কর্ম করে থাকি, লোভে পড়ে নয় যে আমি এটা করছি আমার পূর্ণ হচ্ছে না, মন থেকে করতে হবে। ঠিক আছে, একটা মানুষ অসহায়, খেতে পাচ্ছে না, তাকে আমি একদিন খাবার দিলাম। কি মন করে দিতে হবে যে আমার হাত দিয়ে ভগবান, ঈশ্বর, আল্লাহ, গড এই মানুষকে সাহায্য করেছেন, তার মানে আমি অতি পূর্ণবান। ভগবান আমাকে ভালো কাজটা করালেন, তার কাছে আমি কৃতজ্ঞ। এই মনোবৃত্তি নিয়ে কাজ করতে হবে, অহংকারে নয় যে আমার আছে তাই তোমাকে দিলাম, তাই তুমি খেতে পেলে। এটা হলো অহংকার, এটা আরেকটা পাপ। স্পিরিচুয়ালিটির দিক থেকে যদি আমি ডিকোড করতে চাই, এই ভিডিও অনেক বড় হয়ে যাবে। কোনো ঔদ্ধত্য রাখলে হবে না। আমি কোথাও একটা কাপড় দিচ্ছি কাউকে, তো আমি বলবো যে আমার অনেক আছে, তুমি পরো, আমার কোনো অভাব নেই, তুমি নাও। ভেতর থেকে যদি আমি অহংকার করি, তাহলে সেই দান পূর্ণ দান হলো না। তাহলে যে কর্মের জন্য আমি দিলাম সেটা হলোই না। মন থেকে এইভাবে দিতে হবে যে একটা অসহায় মানুষ আমার কাছে এসেছে, ভগবান তো আমায় অনেক দিয়েছে, তার থেকে একটা নয় দিলাম। ভগবানই এই কাজ আমার হাত দিয়ে করাচ্ছে, তার মানে পূর্ণ কাজ করাচ্ছে। ঈশ্বর, আল্লাহ, গড, ইউনিভার্স আমার হাত দিয়ে পূর্ণ কাজ করাচ্ছে, তার মানে আমি কত ভাগ্যবান, ভাগ্যবতী। হে ঈশ্বর, হে আল্লাহ, হে গড, হে ইউনিভার্স, আমি তোমার প্রতি কৃতজ্ঞ, তুমি আমাকে দিয়ে এই ভালো কাজটা করালে। প্রভু, এইভাবে যেন আমি কর্ম করতে পারি, আমার মনে যেন অহংকার না আসে। যদি আপনার কাছে কোনো গুরু থাকে, গুরুর দায়িত্ব নিতে পারেন। 1 মাসের দায়িত্ব নিন, 1 দিনের দায়িত্ব নিন, যে গুরুদেব আমি 1 দিনের জন্য আপনার সেবার ব্যবস্থা করতে চাই, আপনি গ্রহণ করে আমাকে কৃতার্থ করুন। আমার অহংকার নয়, আমি খুশি হব। আগে দেখুন গুরু স্বীকার করেন কি না। এছাড়া আপনার যে মা বাবা আছে, আমি জানি অনেক মানুষের মা বাবার সঙ্গে পড়ে না, কিন্তু মা বাবা পৃথিবীর আলো দেখিয়েছেন, বড় করেছেন, তার ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। এই পৃথিবীতে আমরা যে আছি, বেঁচে আছি, তাদের জন্যই। অতএব আমরা ঋণী। এখন অনেক বাড়িতেই বাবা মার সঙ্গে পড়ে না, কিন্তু কোথাও আপনার কৃতজ্ঞতা বোধটা রাখুন। দেখবেন ধীরে ধীরে এরকম অনেক ভালো কাজ আছে। আমি এখানে সবটা হয়তো আলোচনা করলে ভিডিও বড় হয়ে যাবে। অনেক সময় কি হয়, নিজেদের বাচ্চার সঙ্গে অনেক বাচ্চাদের কম্পেয়ার করা হয়। হয়তো কোনো মানুষকে অনেক টাকা পয়সা দিয়েছে, তার বাচ্চাটা ভালো আছে, কিন্তু যাদের নেই তার সঙ্গে কম্পেয়ারটা না করাটাই ভালো, তাই না? তো ইউনিভার্স সবসময় কিন্তু আমাদের হুঁশিয়ারি দেয়, আমরা সেটা নিই না। তো এইভাবে ভালো কাজ করতে 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 মনটাও ভালো লাগবে, পরিবর্তন এসে যায়, মনের পরিবর্তন এসে যায়, নিজেকে অনেক হালকা লাগে যে আমি একটা কিছু ভালো কাজ তো আজকে করলাম। পশু পাখিদের খাওয়ানো, কুকুর বেড়ালদের খাওয়ানো, একটুখানি আশ্রয় দেওয়া, তার গায়ে নাই বা গরম জল ঢালা হলো, নাই বা তাকে লাঠি পেটা করা হলো, সে তো কুকুর, দুটো খেতে পায়নি বলে আশ্রয় নিয়েছে। আমাদের বাঁচা কোঁচা অনেক খাবার রয়ে যায়, একটু দিই না, নয় ভালো খাবার থেকেই একটু দিই না। সবার জন্য রুটি হয়েছে, একটা রুটি তাদেরকে দিলে কি হয়েছে, কোনো অসুবিধা নেই। গরুকে সেবা করা, যতটুকু, এখন তো গরু দেখাই যায় না,
গরুর সেবা করা ভীষণ সুন্দর। তো এইভাবে আমরা কাউকে দেখাবার জন্য কিছু করব না, যে দেখো আমি এটা করছি গো, আমি এই দেখো 4টে কুকুরকে ডেকে নিয়ে এত খাবার দিচ্ছি, কাউকে দেখাবার জন্য নয়। এই সুযোগও অনেক সময় আসে না, ভগবান আমাদের এই সুযোগও দেয় না, পূর্ণ করার সুযোগ সব সময় দেয় না। কারণ জানবেন, সময় বড় বলবান, সবসময় সময় আমাদের পরে যায় না। অনেক মাথা খুললেও আমরা ভালো কাজ করার চেষ্টা করি, কিন্তু পারি না। সেই জন যতক্ষণ না চাইবেন আপনি কিচ্ছু করতে পারবেন না। শুধু মন থেকে তৈরি থাকুন, সে আপনার রাস্তা করে দেবে। অহংকারকে নাশ করুন। ভগবান আপনাকে হয়তো দিয়েছে বা আমাকে দিয়েছে বা আরও কয়েকজনকে দিয়েছে, অহংবোধটাকে নাশ করে ভালো কাজে যতটুকু হয়, সব নয়, নিজের জন্য রেখে একটুখানি কারোর জন্য করা, মন থেকে শান্তি ফিল করুন যে আমার হাত দিয়ে আজ একটা ভালো কাজ হলো। এই হলো আপনার হোয়াইট কর্মফল বা লাইট সোল তৈরি করলেন। ধীরে ধীরে আপনার বডির স্পিরিচুয়াল বডি, যে সূক্ষ্ম শরীর আছে, লাইট করছেন, হালকা করছেন। এইভাবে কাজ করতে 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 হোয়াইট ব্যাগ আমরা ভরিয়ে ফেলব। ব্ল্যাক কিছুটা থাকবেই, কারণ আমরা এই জড়জগতে যখন বাঁচছি আমরা অনেক অজানায় মশা মেরে ফেলছি, আমরা কিছু পা দিয়ে মারিয়ে ফেলছি, কাউকে কথা দিয়ে আঘাত করে ফেলছি, অনেক কিছুতে আমাদের ব্ল্যাক ব্যাগেজেস তো থাকবেই। কিন্তু এমন ব্ল্যাক ব্যাগেজেস করবো না যেখানে জ্বলে পুড়ে খার হয়ে যেতে হবে, যেখান থেকে আমরা বেরোতে পারবো না। আত্মযন্ত্রণা বলা হয় একে, আত্মযন্ত্রণা। ধরুন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনেই সুস্থ, কিন্তু হাজব্যান্ড চাইছে না ওয়াইফের সঙ্গে থাকতে, ওয়াইফ থাকতে চাইছে, অসহায়, সে কোথায় যাবে? বাপের বাড়িও তাকে কেউ নেবে না, কারণ আমাদের সমাজে বিবাহিত মহিলাদের একবার বিয়ে হয়ে গেলে বাপের বাড়িতেও তার চান্স থাকে না। কোথায় যাবে? হাজব্যান্ড তাকে মেনে নিতে চাইছে না। তো এইভাবে অনেক জায়গায় অনেক কিছু অত্যাচার আমরা দেখেছি, চোখের সামনে আমরা দেখতে পাই, শুনতে পাই, খবরে দেখতে পাই, সব কিছু পাই। তো আমরা নিজেরা নিজেদের কর্মফলটাকে ঠিক রাখব। তখন হোয়াইট ব্যাগ যখন ভরে যাবে, যখন আমরা এইটুকু নিয়েই এই জীবনে কিছুটা কাটাবো যদি সময় থাকে, নাহলে নেক্সট লাইফে আমরা হালকা বডি নিয়ে যাব। হালকা বডি মানে হালকা স্পিরিচুয়াল বডি, হোয়াইট সোল। হোয়াইট সোল যেখানে যাবে সেখানে আরও কিছু ভালো কাজ করার সুযোগ পাবে, এবং সেই জায়গায় সেই লেভেলে গিয়ে শান্তি পাবে। তাকে মানুষ সম্মান করবে, তার কথা মানবে, তার কাছে হেল্প নেবে, কারণ পরমেশ্বর তাকে সেই জায়গায় দেবে এবং সে শান্তি ফিল করবে। আমাদের মনের শান্তিটাই হলো সব কিছু। মানুষের কাছে অনেক টাকা পয়সা, ধন দৌলত, ছেলে মেয়ে সব কিছু আছে, যদি শান্তি না থাকে সেগুলোর কোনো মানে নেই। আবার আমাদের ফিজিক্যাল লাইফে 3D লেভেলে এই পৃথিবীতে বাস করতে গেলে এগুলো সবই দরকার। টাকা পয়সা, ঘর বাড়ি, ধন দৌলত, এগুলো সবই দরকার। তা নাহলে আপনি হেল্প করতে পারবেন না কাউকে, তা নাহলে আপনি সুস্থ থাকতে পারবেন না, তা নাহলে আপনি বাচ্চাদের ভালো এডুকেশন দিতে পারবেন না, আপনার ফ্যামিলিকে ফুল প্রোটেকশন দিতে পারবেন না, সবার সব কিছু জিনিস ঠিকভাবে দিতে পারবেন না। তো টাকা পয়সাটাও পজিটিভ এনার্জি, টাকা পয়সা সবচেয়ে পজিটিভ এনার্জি, কিন্তু হতে হবে অনেস্টি। এই টাকা পয়সা যেন অনেস্টির সঙ্গে রোজগার হয়। ব্যবসা হলেও অনেস্টি, কোথাও চাকরি করলেও অনেস্টিভাবে সেগুলো আমাদের কাছে আসবে, এবং সেগুলো আমরা সুন্দরভাবে সংসারে কাজে লাগাবো, নিজেদের মধ্যে কাজে লাগাবো। এবং ভগবান যখন, ঈশ্বর, আল্লাহ, গড, ইউনিভার্স যখন আমাকে ক্ষমতা দিয়েছেন, আমি যদি লাইফে, আমার পুরো লাইফে যদি 100টা মানুষের দায়িত্ব পালন করতে পারি, 100টা নয়, 100টা আমি কেন বললাম, ধরুন কোনো বছর আপনি 5টা মানুষের কল্যাণ করে দিলেন। কিভাবে? কারোর খাবারের কিছুটা অংশ তাকে টাকা পয়সা দিলেন বা খাবার দিয়ে সাহায্য করলেন, কাউকে জামা কাপড় দিয়ে সাহায্য করলেন, কাউকে লেখাপড়ার বই কিনে দিয়ে, কাউকে মেডিসিনের খরচ দিয়ে, কারোর মেয়ের বিয়ে দিতে পারছে না সেখানে একটু দাঁড়িয়ে থেকে। এইভাবে যদি আমাদের পুরো লাইফে আমরা যদি 100 বছর বাঁচি, 90 বছর বাঁচি, 80 বছর বাঁচি, আমরা 100টা মানুষের কল্যাণ করতে পারবো না? তো 100টা মানুষের কল্যাণ করলেই আপনার লাইফ কিন্তু অনেক ভালো হয়ে যাবে। বা 10টা মানুষের কল্যাণ তো আমরা করতেই পারি, কিন্তু মনোভাবটা রাখতে হবে কল্যাণ করব। এই পৃথিবীতে এসেছি, ভগবান আমাকে অনেক কিছু দিয়েছেন, আমি কারোর অন্নদাতা বানব। হতে পারে একটা কুকুরের অন্নদাতাই বানুন না। দেখুন একটা কুকুর যখন অসহায়ভাবে খিদের জ্বালায় মুখের দিকে চেয়ে থাকে, তাকে দুটো খাবার দিয়ে দেখবেন সে কি আনন্দ হয়, তার লেজ নাড়বে, কত খুশি। সে কিন্তু এঁটোকাটা কিছুই ভাবে না, খেতে খেতে আপনি দিন সে খেয়ে নেবে। তার সেই পরম তৃপ্তি। তার অন্নদাতাই বানুন না। পাখিদের,
কোনো অসহায় মানুষ, কত মহিলা আছে তাদের হাজব্যান্ড নেই, অসহায়, কেউ দেয় না। যদি সেরকমও কেউ থাকে, কৃতজ্ঞতার স্বরে তাকে হেল্প করুন, ঔদ্ধত্য নিয়ে নয়। ঔদ্ধত্য নিয়ে হলে কি হয়, এখানে জিনিসটা আমি বুঝিয়ে দিই। একটা মানুষ ধরুন খুব অসহায়, ফিল করুন, মুভি আকারে দেখুন। আমি সবসময় বলি, আমার ভিডিও যখন শুনবেন চোখ বন্ধ করে শুনবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। এখন চোখ বন্ধ করুন আর ভাবুন, একটা মানুষ ভীষণ অসহায়, তার হাজব্যান্ড মারা গেছে, ছেলে মেয়েরা কেউ দেয় না, অসহায়। আর একটা মানুষের কাছে অনেক খাবার আছে, হয়তো নষ্ট হচ্ছে। তো যে অসহায় সে হয়তো ভাবছে আমাকে যদি একটা রুটি দিত আমি খেয়ে বাঁচতাম। যে অসহায় সে তো নিজের কর্মের ফল পাচ্ছেই পাচ্ছে। আমরা যদি তাকে বলি তুমি তোমার কর্মের জন্য এরকম আজকে ফল পাচ্ছ, তো দেখুন তার কর্মফল তো আমি নিতে পারবো না, তাকে বলবো কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি সে নিশ্চয়ই খারাপ এমন কিছু কর্ম করেছে, আজকে দুটো খেতেও পাচ্ছে না। তো অসহায় মানুষটাকে, যার কাছে আছে, সে যদি একটা দুটো রুটি দেয় বা এক সপ্তাহ রেশন তাকে দেয়, যদি ক্ষমতায় থাকে, নাহলে একদিনেরই দিক, যদি ভালোবেসে দেয়, তাহলে যে আপনি এটা রাখুন, আপনি এটা খাবেন, আমার কাছে এটুকু আছে, আপনাকে আমি দিচ্ছি, আপনি গ্রহণ করুন, এটা তার মনটা আনন্দ হবে, ভরে যাবে আনন্দে, সে অ্যাকসেপ্ট করবে। ভগবানকে ধন্যবাদ দিন। এবার ধরুন আর একটা মানুষ কী করছে, ওই অসহায় মানুষকে দুটো রুটি ছুঁড়ে দিচ্ছে, বলছে এনে খা। তো লজ্জা করে না আমার থেকে চাইতে? কী জন্য সামনে আসিস? বারণ করেছি আসতে। অনেক সময় অনেক পরিচিত মানুষও থাকে, যে অসহায় মানুষটা, তার বুক ফেটে যাচ্ছে, সে বুঝতে পারছে আমার কিছু করার নেই, এ গালি দিলেও লাথি মারলেও এর থেকে আমাকে খাবারটা নিতেই হবে, কারণ আমি নাহলে খেতে পাবো না, মারা যাব। কত কষ্ট হচ্ছে, তার বুকটা ফেটে যাচ্ছে। ভগবানকে বলছে ভগবান আমাকে এই দিন কেন দেখালে? কারণ সে অসহায়, সে জানেই না যে তার কর্মফলটা সে পাচ্ছে। তাই বলবো, সে তো তার কর্মফল পাচ্ছে, কিন্তু যে তাকে হেল্প করছে সেই কর্মফলটা অ্যাড করবেন না। আপনার কাছে থাকে একবেলার খাবার, সুন্দরভাবে দিন। একদিনের খাবার দিতে চান, সুন্দরভাবে দিন, নম্র হয়ে দিন। এক সপ্তাহ যদি তার আপনি দায়িত্ব নিতে পারেন, তাকে এক সপ্তাহ রেশন দিয়ে দিন, কিনে দিন, টাকা নয়, টাকা খরচ হয়ে যায় অন্যদিকে। ভগবানের কাছে কৃতজ্ঞ থাকুন, আপনি আপনার হোয়াইট সোল তৈরি করলেন। তো এবারে আসুন আমরা ডিফারেন্স করি যে হোয়াইট সোল আর ব্ল্যাক সোল। আমি আগেই আলোচনা করেছিলাম ফিজিক্যাল বডি যদি আমাদের স্লিম ট্রিম হয়, আমাদের নিয়ে সেটা চলতে কত ভালো লাগে। আর যদি আমাদের বডি ভীষণ হেভি হয়ে যায়, হেভিয়ার বডি হয়ে যায়, বিভিন্ন রকম অসুখ বিসুখ থাকে, হাঁটুর প্রবলেম, কোমরের প্রবলেম, আমরা উঠতে বসতে পারি না, সিঁড়ি চড়তে পারি না, খেতে পারি না, ডাক্তারের বারণ আছে, খেলেই কোলেস্টেরল হাই হয়ে যায়। তো এই যে ভারী বোঝাটাকে নিয়ে, ভারী বডিটাকে নিয়ে আমরা চলতে কষ্ট হয়। ঠিক সোলের দিক থেকেও ভারী সোল হয়ে গেলেও কিন্তু আমরা চলতে পারি না। সেই ভারীপনটা কোথায় ফিল হয়? আমাদের বডিতে নয়, আমাদের মাইন্ডে। এবং সেখান থেকে আমরা বেরোতে পারি না, চাইলেও বেরোতে পারবো না। আর এর ভাগ কেউ নেবে না, আমাদের বডির ভাগও কেউ নেবে না, বডির প্রবলেমের ভাগও কেউ নেবে না, সোলের প্রবলেমের ভাগও কেউ নেবে না। তো আমরা তাহলে কি চাইবো? সবসময় হোয়াইট সোল এবং স্লিম ট্রিম বডি, তাই না? স্লিম ট্রিম বডি, হোয়াইট সোল, এই দুটো যদি আমাদের কাছে থাকে, তাহলে আমরাও মানুষরূপী ভগবান হতে পারি। কারণ ভগবান আছে আপনার মধ্যেই, শুধু তাকে খুঁজে বের করুন, ডিকোড করুন। বিভিন্ন রকম জিনিসের মধ্যে চাপা পড়ে আছে, সেই আলোকে জাগৃত করুন। যারা ভাবছেন কিভাবে করব, তারা আমার সঙ্গে যোগাযোগ করুন, আমার থেকে স্পিরিচুয়াল কোর্স করুন। স্পিরিচুয়ালিটিতে এসে নিজেকে খুঁজে বের করুন। নিজেকে মানে আপনার মধ্যেই যে আপনি আছেন তাকে খুঁজে বের করুন এবং হোয়াইট সোলে কনভার্ট করুন নিজেকে। আমরা সবাই চাইব যে হোয়াইট সোল, লাইট সোল এবং স্লিম ট্রিম বডি, তাই তো? কি চাইছেন আপনারা? এটাই চাইছেন তো? আমার সঙ্গে একমত। আজ ছিল এটুকুই আলোচনা, আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটা একটু বড় হয়ে গেল, ঠিক মতো বোঝাতে না পারলে আমি শান্তি পাই না। তাই আমার ভিডিও সবসময় দেখবেন বড় হয়ে যায়। নিজের মতো করে খুব ইজিয়েস্ট ওয়েতে বোঝাবার আমি চেষ্টা করি সাধারণ মানুষের জন্য। তো যারা স্পিরিচুয়ালিটি শিখতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করুন। আমার ফোন নাম্বার হলো
7439454279। যারা ইন্ডিয়ার বাইরে থেকে কল করবেন তারা ইন্ডিয়ান কোড নাম্বার +91 দিতে ভুলবেন না, বা আমাকে কমেন্ট করুন, কমেন্ট করে জানান ভিডিওগুলো কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করবেন। আর একটা লাইক অবশ্যই করতে পারেন যদি ভালো লাগে। একটা লাইক, আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে। আমি চাই এই ইউটিউবের মাধ্যমে প্রতিটা ঘরে ঘরে আপনাদের সঙ্গে পরিচয় করতে। আমি চাই আপনাদের সঙ্গে কথা বলতে। আপনারা আমার সঙ্গে কথা বলুন কমেন্টের মাধ্যমে। আমি সব সময় আপনাদের সব দিক থেকে হেল্প করব, কথা দিলাম। একবার আমার সঙ্গে কথা বলে দেখুন, আপনার জীবন পাল্টে যাবে। কারণ আমি এই কাজ করার জন্যই এই পৃথিবীতে এসেছি, যেটা আমি ডিকোড করতে পেরেছি। ইউনিভার্স আমাকে এই জন্যই এই পৃথিবীতে পাঠিয়েছেন, জগৎ কল্যাণের জন্য। জগৎ কল্যাণ বিভিন্নভাবে করা যায়। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই দারুণ থাকবেন, আনন্দে থাকবেন, ভালো থাকবেন এবং খুব ভালো থাকার চেষ্টা করবেন।